الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আমরা এটা তো আবার পড়ে ঠিক আছে সবাই রেডি আলিফ আলিফ জোরে জোরে পড়তে আলিফ 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 বা 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 তা 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 সা সাদা নরম করে সা 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 জিম 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 হা হা এই যে ভিতরে নিয়ে হা হা কারণ যদি এটা মনে না আসে যে আমি পারি আমার আগে উচ্চারণ করতে যত পারবে সে তত বেশি করবে হা 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 খ খ একবার মন ছেড়ে খ খ খ দাল 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 চিকটা বের করে ঠিক আছে দাল 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 র র র র ভিতর থেকে একটা মোটা র র র র র সা যা সা যা সা যা সা যা সা যা সিন 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 শিন 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 এই দুইটা সিন শিন কিন্তু অনেকে মিলেই ফেলে ঠিক আছে তো সিন শিন সিন সিন আর শিন শিন শিন। শব্দ ঠিক আছে শিন শিন সদ 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 দদ দদ ত ত জ আইন 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 গইন 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 একবার ভিতর থেকে মোটা করে নিয়ে আসেন গইন 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 ভিতর থেকে আসে গইন আরে নম সাইড করে মোবাইলে রেকর্ডিং এটা আলাদা কাছে রেকর্ডিং গইন 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 কৃষ্ণ করে বলার চেষ্টা করছি গইন 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 ফা ফা হাতে বাতাস বের করে ঠিক আছে ফা 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 কফ 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 এটা বুঝি বাতাস বের করে কফ 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 কাফ কাফ এটা বাতাস বের করে ঠিক আছে জি কাফ 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 লাম 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 মিম 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 নুন নুন ওয়াও ওয়াও একেবারে গুণ করে নিয়েছে ওয়াও 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 হা 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 এটাকে আমরা কি হা বলছি সোজা। সোজা হা 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 হামজা 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 সাইরা হামজা। হামজা 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 ইয়া 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 এখন যে এইগুলো পড়াবো আমরা ওই আলিফ বার লেখাই ঠিক আছে কিন্তু শুধু জবরদের পেশ আচ্ছা এটা তো সবাই চিনেন নাকি এটা কি জবর জবর আর নিচে থাকলে জে। উপরে থাকলে এস। এটা কোনো টান আছে না সবাই কি বলছেন এটা কি জি জবর এটার নাম কি জবর আবার বলেন জবর আবার জবর আবার জবর এটা জে আবার
আবার আবার জেদ এটা পেশ আবার পেশ যে জোরে পড়বেন, ঠিক আছে? জি আপনি মনে করবেন যে এখন আপনি ওই যে যদি আমাদের নবীর হাদিসটা সত্য হয়ে থাকে, ওনার হাদিস না মিথ্যা হবে, তাই না? না। উনি সাদেক আল মাসদুক, মানে সত্যবাদী উনি, এবং ওনাকে সত্যায়িত করা হয়েছে, হাদিস আছে। তো বলা হয়েছে যারা একটা ঘরের ভিতর বসে আমার কোরআন থেকে পড়বে, শিখবে, পরস্পর চর্চা করবে, এদেরকে নিয়ে আল্লাহ উনি বিশেষ বৈঠক, একটা আছে কি সাধারণ বৈঠক, তারপর আর একটা আছে বিশেষ বৈঠক, মানে ওইখানে সবাই থাকতে পারে না। যেমন ওইখানে জিবরাইল আলাইহিস থাকবে, ওখানে মিকাইল থাকবে, ইসরাফিল থাকবে, আজরাইল থাকবে, এরকম কিছু বিশেষ যারা সাহাবী আছে মানে ফেরেশতা, এদেরকে নিয়ে একটা বৈঠক করে, কি বৈঠক, যে আমি যে সময় মানুষ সৃষ্টি করতে চাইছি তখন তোমরা আমাকে বাধা দিচ্ছে যে আল্লাহ আমরা ফেরেশতারা আছি, এটাই কি যথেষ্ট, মানুষ সৃষ্টি করে আর কি দরকার? ওই যে সূরা বাকারার যে আয়াত, ওয়াইজ কুনতা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। বলছে আপনি এইগুলো মানুষ বানাইলেন, আর জমিনে বসে কাটাকাটি করবে, মারামারি করবে, রক্ত বের করবে, এদেরকে বানাই কি করবে? আমরাই দেশ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরা আপনার বড়ত্ব ঘোষণা করি। ফেরেশতাদের সংখ্যা বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, আমরা জানি সবাই, তাই না? জি ওইখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢুকে ইবাদত করার জন্য। জীবনে একবার যে ঢুকছে সে কিয়ামতের আগে আর সিরিয়াল এখন বুঝলেন ফেরেশতার সংখ্যা কত? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? প্রতিদিন একবার সুযোগ পাবে প্রত্যেকটা ফেরেশতা, জীবনে একবার ঢুকলেও কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ঢোকার সিরিয়াল হবে না। 70,000 ফেরেশতা প্রতিদিন ওইখানে ঢুকতেছে। আমাদের ইসলাম মানে, মুসলিম মানে আমাদের সবকিছু বিশ্বাসের নাম, শুধু বিশ্বাস করতে। আর যদি বলেন যে না এটার ফলাফল আমি এখনই চাই, তাহলে আপনাকে কি করতে হবে? মারা যেতে হবে, মারা যাওয়ার পরে ফলাফল। যেটা আমরা বলি যে সলাতের যে ফজিলত আছে, এটা যদি কেউ পাইতে চায়, বা আমি বলছি আয়াতুল কুরসি বললে কি জান্নাত, এটা যদি কেউ বিশ্বাস না করে, আমি বিশ্বাস করি না, আমি এটা দেখতে চাই, তাকে কি করতে হবে? মরতে হইব, সাথে মরার পরে সে দেখতে পাবে, আমরা দেখতে পাবো। তাহলে আপনার এটা বিশ্বাস রাখবেন। আপনি এখানে পড়তেছেন, হয়তো ভাবেন যে এখানে একটা সাধারণ ক্লাস বা এটি, কিন্তু আপনাকে এটা মনে করতে হবে হাদিসটা যে না, আমাকে বিশেষ বৈঠকে ওইখানে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদা, হাদিসের ইবারতটা এরকম যে সাত আসমানে বসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে যে তোমরা তো নিষেধ করছিলে আমাদেরকে মানব বানাইতে, আমি বানাইছি, দেখো মানব আজকে কি করে মারামারি কাটাকাটি সবাই করে, ওই যে তারা আজকে কোরআন পড়তেছে। তো আল্লাহ যাদেরকে নিয়ে বিশেষভাবে আলোচনা করবে, আমরা তো বলতে পারবো যে সেই লোক আমরা নাকি। এই জন্য আমরা বুঝবো যে আমরা পড়তেছি ওইখানে বসে, সবাই আমরা এই মুহূর্তে ওই আরশে আযমে চলে যাবো, আমরা ওই উপরে আছি, আমরা নিচের মানুষ না, এখনের জন্য শুধু ইনশাআল্লাহ। তাহলে আপনার পড়াটা কি হবে? ভালো হবে, ভিতর থেকে বের হবে। আর তা না হলে একটু শরম লাগবে যে এই যে মনে মানবের ভিতরে বসে গেছে, ভালো লাগবে না। কিন্তু যখনই আপনি মনে করবেন যে আমি ওইখানে আছি এখন 1 ঘন্টার জন্য, তাহলে আপনার পড়াটা কি হবে? ভিতর থেকে বের হবে, ভালো লাগবে। তো এটা কি বলেন? সবাই বলেন জবর ভুলে একবার জবর জবর জবর। প্রত্যেকটা শব্দ এটা আসছে কার থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আমি কি বানাইতে পারবো এটা? কোনো ক্ষমতা নেই আমার। জবর জবর জেদ জেদ পেশ পেশ জবর জবর জেদ জেদ পেশ পেশ জবর জবর জেদ জেদ পেশ পেশ। এতটুকু কে কে বুঝলেন? হাত জায়গা, সবাই এখানে হাত জায়গাবেন, কোনো শরম নেই। না বুঝলে বলবেন যে আমি বুঝি নেই, হাত জায়গায় আপনাকে বুঝাই দেওয়া হবে, সমস্যা নেই। বলেন কে বুঝেন নাই? জবর জেদ পেশ কে বুঝেন? আছেন কেউ? তোমরা বুঝছো? হ্যাঁ, দেখেন এখন আমরা শুরুর হরফে চলে যাই। আমি বলছিলাম যে আলিফের উপর, এটা হলো আলিফ, আলিফটাও দরকার আছে, হামজাটাও দরকার আছে। এটা বুঝতে পারবেন কখন আলিফ দরকার, আমি বুঝাবো। তো এই জন্য আমি বলি যে জবর আলিফের উপর যদি জবর জের পেশ জজম
এগুলো যদি থাকে তাহলে ওইটার নাম কি হইতে বলে? হামজা। আলিফের জবর যে বেশ যজম হইলে ওই আলিফকে কি বলে? হামজা। যখনই ফাঁকা থাকবে তখন ওইটা আলিফ, সহজে বুঝে। যদি ফাঁকা থাকে ওইটার নাম কি? আলিফ। আর যখনই ওইটার উপর কোনো জবর যে পেট যজম যাই কিছু একটা হোক খাড়া জবর হইতে পারে, তাহলে এটা কি হইতে হবে? হামজা। আচ্ছা দেখ, আর হামজাটা বলার সময় আমি বলছি পেটটা একটু কি থাকবে? শক্ত থাকবে। শক্ত করে উচ্চারণ। যেমন হামজা জবর আ। হামজা জবর কি? আ। হামজা জবর আ। একেবারে ফাঁকা করে বলবে সবাই, কারো কারো যেন বন্ধ না হয়। হামজা জবর হামজা জবর ঠিক আছে? আবার আপনি এরকম পড়তে পারবেন বক্তব্যের পড়া। হামজা জবর হামজা জেরি হামজা পেশু হামজা জবর হামজা জেরি হামজা পেশু, এই করে পড়া, এতে জীবন আপনি শিখতে পারবেন। হামজা জবর আপনি একবার পরিপূর্ণ, মানে ও যে হামজা অল্প আবার জবর হয়েছে, আমি এটা বুঝাইতে বলতে না অল্প কতটুকু ওয়েট, এটা এত সহজ না। এটা এমনি তো হামজা আবার একটা জবর মাথার উপর নিচ্ছে, কিন্তু অনেক চাপ এটার উপর। এখন যদি আপনি নর্মালি ওকে আদায় করেন তাহলে ওর হকটা আদায় হবে। এই জন্য হামজা জবর এই যে দেখেন পরিপূর্ণ আদায়, ও এবার খুশি। এখন কিন্তু ও খুশি, কিন্তু আমি যদি বলে একটা হামজা জবর হামজা জের ই হামজা বেশ উ, এটাও খুশি হতো না, কারণ ওর ওয়েট এখনো বুঝতে পারিনি আমরা। যখনই জবর ধরেছে ওয়েটটা বেড়ে গেছে, কি বলবো আমরা? হামজা জবর একেবারে স্পষ্ট করে হামজা জবর হামজা জবর হামজা জবর যে যত ফাঁকা করতে পারেন হামজা জবর হামজা জবর। আমি শুধু বলবো আপনার উচ্চারণটা করবেন। হামজা জবর হামজা জবর আমি বললে আপনারা কি বলবেন? হামজা জবর। হামজা জবর। আর আমি যদি বলি হামজা জবর তাহলে আপনারা বলবেন এই দুই ভাবে মিলেই করুন, ঠিক আছে? হামজা জবর হামজা জবর হামজা জবর হামজা জবর। হামজা জবর। হামজা জবর। হামজা জবর হামজা জবর। এটা সবাই বুঝছেন? জি। তারপরে জের, জেরের উচ্চারণটা কি? হামজা জের ই, হামজা জবর এই যে এইটা, এটা তো সবাই বুঝেন স্বরে আর এইটা হলো এই জি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এই বাংলাটা বুঝবেন না। হামজা জের ই, হামজা জের ই, এটা শুধু করে টান দিয়ে বলবেন। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, আ 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 ই। আচ্ছা, হামজা জবর হামজা জের ই, হামজা জবর হামজা জের ই, হামজা জবর হামজা জের ই, আ হামজা জবর ই, আ ই, আ ই, আ ই। তারপরে দেখুন পেশ দিলে কি হয়? হামজা পেশ উ, এটা তো বুঝলেন সবাই নাকি? বাংলা, হ্যাঁ তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ, একবার কোন করে দেন। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। দেখেন আমরা কিন্তু নরমাল কোনটা পড়বো না, আমি 1 সেকেন্ডে পড়াই দিতে পারি। হামজা জবর হামজা জের হামজা পেশ, এরকম না। এমন ভাবে ভিতরে বসাইতে বলতে যে জীবনে এটা আপনি না বলেন, পুরো আপনার বডিতে এটা দাগ লেগে যাবে একেবারে। তাহলে দেখেন হামজা জবর টান দিয়ে বলবেন আপনারা। হামজা জবর হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, আ ই 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 উ। দেখেন এটা যদি আপনি বলেন আ ই উ, আ ই উ, তাহলে হবে না। শক্ত করে এটা পেটটা শক্ত থাকবে সবার। আমি কিভাবে বলি দেখেন। হামজা জবর আমি একে বলে নিচ্ছি। হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। একটু কঠিন হবে, এগুলো কিন্তু আরবি শব্দ, ভাষা যাবে না। আমি আগেই বলছি যে প্রত্যেকটা শব্দ কিন্তু আসমান হয়ে আসছে, আমার কিন্তু বানানো হবে না। আর এটা ইংলিশও না, আমি মনে করি যে ইংলিশে করে পড়াবো, এটা সেরকম না, এগুলো আরবি যেমন আছে এমনই পড়ে দিতে হবে। যদি এটা নর্মাল পড়েন তাহলে ওই পড়া ভুলই ঠিক, এই জন্য আসা যাবে না, ঠিক আছে? আ ই উ, আ ই উ, আ ই উ। আচ্ছা এতটুকু পড়া কে কে বুঝেন না? একটু হাত জায়গায়, যে আমার একটু বুঝতে সমস্যা হয়েছে।
কোনো শরম নেই এখানে। সবাই বলছেন তো? ইনশাআল্লাহ। এটা আসলে আর ভুলবেন না। ইনশাআল্লাহ। এই বিষয়ে আর অনেক প্র্যাকটিস আছে আসলে। এখনো শব্দ আমরা বানাবো সমস্যা নেই। এটাও তো আলিমের মতোই পড়া, তাই না? জি। তাহলে আমরা জবর থেকে পিছুই থাকবো, এই জন্য আমি জবরে নিয়ে আসছি। দেখেন তারপরে এর উপরে তো সবাই চিনেন, এটা কি বলে? বা। সবাই বলে বা। বার উপরে কি আছে? জবর। বা জবর বা। বা জবর বা। বা জবর বা। বা জের বি। বি বা জের বি। এই বাংলা ছোট সবাই চিনেন? জি। কি লেখা এটা? বা। বি। বু। সবাই আরবি না বললেও বাংলা বলতেন। জি। মানে কোনো সুযোগ নেই সাইডে কাটা, আমি প্রত্যেকটা শব্দ বাংলায় লিখে দেবো, কোনো অসুবিধা নেই। দেখেন বা জবর বা। বা জবর বা। বা জবর বা। বা জের বি। বা পেশ বু। বা বি বু। বা। বি। বু। আমি একবার বলবো, আপনারা পাঁচবার, আমি একবার আপনারা পাঁচবার। হ্যাঁ দেখেন বা বি বু বা। বি। বু। 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 পাঁচবার তো বেশি তো বলবেন না। আবার বা জবর বা। জোরে বলেন, বা জবর বা। পুরো মানুষ পড়লে তো আশপাশ থেকে সব বিল্ডিং ভাঙিয়ে দেবে। বা জবর বা। বা জের বি। বা পেশ বু। বা বি বু। বা। বি। বু। বা। বি। বু। হাবদা দেখাবেন আর পড়বেন, হাবদা দেখাইবেন আর পড়বেন। বা বা। বু বা। বি। বু। সবাই কেমনে দেখাইবেন আপনারা? আপনারা ঠিক ঠিক করেন কেমনে দেখাইবেন। জবর কেমনে দেখাইবেন? উপরে উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে বা বা। বি। বু। তো দুই হাত লাগে, দুই হাত লাগে, সবাই দেখায়। জি। বা বা। বি বি। বু। বা আমি একবার আপনারা পাঁচবার আবার বা জবর বা। বা জের বি। বা পেশ বু বা বি বু। সবাই একসাথে 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 বা সবাই সবাই পাশে হ্যাঁ সবাই দেখে বা বি বু বা বি বু বা বি বু বা বি বু বা। তারপর দেখেন জবর সাবইলে বলেছেন, এখন উচ্চারণ এখনই গেল হারাই প্রথম দিকে হারাই গেল। জবর সি। পেশ সু। সা সা। সি। সু। সা। সি। সু। সা। ই সু সা। সি সু সা সি সু সা সি সু। ঠিক আছে, হাত উড়িয়ে সা সা। সি সু। সা। সি। 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 সু। এটা দুটো এখানে বসে তাহলে আপনি সব পড়াবেন, সব পড়া কিন্তু এইগুলো নিতে হবে। এরপরে এগুলো দিয়ে আমরা আমার বাক্য বানাবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই অক্ষরটার নাম কি? জি। সবাই চিনেন তো? নাকি নতুন আসছে আজকে মার্কেটে? না না। সবাই চিনেন? জি। হ্যাঁ, জিম জবর যা। যা, জিম জবর যা। জিম জের জি। জিম পেশ জু যা জি জু যা জি। জু। যা। জি। জু। যা। জি। জু। যা। জি। জু। যা। জি। জু। এটা একটু মজা আছে তাই না? জি। সারটা আসলে একটু পেঁচ লেগে যায়, একটু কঠিন হয়ে যায়। চালাক আছে। হ্যাঁ, তাহলে আবার একসাথে পাঁচবার যা যা। জি। জু। যা। জি। জু। যা। জি।
যা জি জু আসলে এই পড়াইলে হয় কি মানে শরমটা একটু বাইরে যাবে। আপনি দেখবেন যে মুফতি আব্দুল্লাহ মাহমুদ আছে, উনি একটা ক্লাস করে ইউটিউব সার্চ দিয়ে দেখবেন, মুফতি আব্দুল্লাহ মাহমুদ সম্ভবত নাম, উনি এই ক্লাসটা করে যেখানে দেখি সব বৃদ্ধ বয়স। উনি এর শরমটা ভাঙার জন্য দেখবেন যে এইভাবে হাত উঠে বেরিয়ে পড়ায়, দেখে সার্চ দিয়ে দেখে সাভারে পড়ায় একটা মসজিদ, ওখানে অনেক মানুষ পড়ে। এইটা আপনি হাত উঠে এটা আপনার সরলটা হয়ে যাবে, জি ফ্রি হবে মনটা, বডিটা ঠিক হবে, আবার এক্সারসাইজ হলে বুঝলি এটা সমস্যা নেই। তো জিম জবর যা যা জি জু 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 যা সবাই কিন্তু বুঝতে হবে, না বুঝলে বলবেন। এটা কিন্তু হচ্ছে চাপ দিয়ে বড় হা বলছিলাম। হা খবর হা 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 যে হি হা পেশ হু হা হা হি হি হু হা 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 হি তারপরে উপরে পড়াতে কি হবে? খ বুঝা লাগে দেখেন আবার খা বললেন না, এটা তো খ লেখছি। খ খবর কি? খ। খা বলে খ খয় খ খয়। খ জবর খ। খ যে হি খ পেশ খু খ হি 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 খু আপনি এই পড়াটা বুঝতে পারবেন কতটুকু কাজে লাগে। সামনে আপনাকে বুঝাই দেবো না আমি, তখন বুঝবেন যে এই মিছিল দিয়ে পড়ায় কতটুকু কাজে লাগে। এই অঙ্কটা সবাই চিনেন, দেখেন তো দাও হ্যাঁ দাও বুঝছেন কিন্তু দেখেন সবাই দেখেন, ডাল জবর দা ডাল যে দি ডাল পেশ দু দা দি 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 দু দা তারপরে দেখুন পানি দিবে এটা করি আসলে লেখছে কিন্তু জ কিন্তু উচ্চারণটা তো আপনি বুঝতে পারছেন কেমনে, ঠিক আছে? এখন ওই শব্দ তো আর নাই আছে না, এই জন্য এটি লিখবেন। তো জাল জবর কি? দা জাল যে রি জাল পেশ জু দা দা জি জু দা দা জু দা জি 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 জু এখন একটু না বুঝলে বলবেন। জি কি লেখছে বলেন? র জবর র নাকি রা লেখছি? না র অনেক এই উচ্চারণগুলো যদি ঠিক না করেন, এখন আপনার কাছে মনে হইতেছে ধর আমি তো পারি একবার করে মনে করে চালাকি করতে পারি, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে যে আপনার লস থাকবে। এখন যারা চালাকি করবে, যখন আমি শব্দ বানাই দিব তখন আপনি বলতে পারবেন না, তখন খেলে হাতাইবেন কি বলছিলাম, তখন এটা বলতে হবে।
এই জন্য এখন এটার মুখটা ফ্রি করাই জি। আপনি পারেন তারপর কঠিন করেন তাহলে অন্য শব্দগুলো কি হবে কঠিন করে নরম হয়েছে তা র জবর র রা জবর গুণা বলেন র জবর র র জে রি র পেশ রু র রি 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 রু উচ্চারণটা যেন আপনার তাড়া পড়ে না মানে টাইমে দিতে র রি রু র রি রু যখন ধীরে পড়বে তখন মিলবে তা আর যখন বলবে র রি রু র রি রু তখন মিলিং হবে যেন ধীরে ধীরে র জবর র জে রি র পেশ রু র রি 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 রু তারপরে কি লিখছি বলে সবাই মিলে লিখছি হ্যাঁ তারপরে এটা বলেন সবাই সা জবর সা জে সা পেশ সা 자, 지, 주, 자, 지, 주, 자, 지, 주, 자, 지, 주, 자, 지, 주. সা জবর সা জে সা পেশ সা 주, 자, 지, 주, 자, 지, 주, 자, 지, 주, 자, 지, 주. মাশাআল্লাহ উচ্চারণ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সব কেটে যাবে দেখেন সিন খবর কি সিন খবর 사, সিন জে 시, সিন পেশ 수, সা সি 수, 사, 시, 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 수. তারপরে কি 신, সিনের একটা সবাই 신, 신. আর দেখেন তারপরে সিন জবর 샤, সিন জে 시, সিন পেশ 수, সা সি 수, 샤, 시, 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 수. জড়তা রাখেন না তাহলে শব্দ বানাইতে গেলে যখন বাক্য বানাবো তখন কিন্তু আপনি পারবেন না উচ্চারণ করতে। কঠিন হয়ে যাবে আজকে মনে হচ্ছে যখন যে বেশ এটা তো আমি পারি না। আবার আপনাকে যখন এখন বলে একটু পড়াশোনা দেখি তখন দেখতে পারবেন এই জন্য পারা কোনো শব্দ নাই আমি পারি না এটি তাহলে এই উচ্চারণটা আপনারা যখন বাক্য বানাবো তখন আপনার কাছে প্যাস লেগে যাবে যদি এখন ক্লিয়ার না করেন ক্লিয়ার করে রাখবেন মন খুলে সিন্ধবর 샤, সিদ্ধে 시, শিল্পে 수, সা 샤, 시, 수, 샤, 시, 수, 샤, 시, 수, 샤, 시, 수, 샤, 시, 수. 샤, 시, 수, 샤, 시, 수, 샤, 시, 수, 샤, 시, 수. সৎজবর কি বললাম 섯, সৎজবর 섯, সৎজে 시, সৎবেশ 수, সৎ 수, 서, 시, 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 수,
দশ দজে দি দজে দু দজ পেশ দু দ দি 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 দু ক্ষুধা লাগছে নাকি সবার? ক্ষুধা লাগলে বললেন পানি খেয়ে পানি খেয়ে সবাই পানি দেন কাছাকাছি পানিগুলো দেন মানুষের গলা ওই সাথে একটা পানি দিয়ে দেন পানিটাই ছেড়ে দেন ওই দেন পানিটা লাগবে আপনারা একটু পানি খেয়েছেন গলা একটু শুনে জি দুই জবরের উচ্চারণ আমরা মাত্র কয়েকটা পড়ব আজকেই শিখে দেবো কারণ আমারও বেশি দিন এইভাবে পিছনের দিকে ভালো লাগে না শিখে পড়ার এক কোরআন জবরটা শিখলাম জেরো শিখলাম পেশের দুই জবরটার উচ্চারণ আজকে কিছু শিখে দুইটা রেডি যথেষ্ট ইচ্ছা আর বেশি পাবো আর কালকে তো তোমার তার সাথে উত্তর করবে না কালকে শিখলাম হ্যাঁ বলুন তারপরে পানি খাওয়া শিখেছে হ্যাঁ দেখা যাবে ত জবর ত জে ই ত পেশ তু ত ই তু দ 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 ই তু জ জবর জ জবর জ জে জি জে জি পেশ জু পেশ জু জ জি 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 জু জু কেউ অমনোযোগী হয়ে কারণ আপনারা এখানে বরকত নাজির হইতেছে ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন জে জি জবর জ জে জি জ পেশ জু জ জি 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 জু জিরা সমস্যা দেখেন আইন জবর আবার হামজা জবর কি লাগছিলাম আচ্ছা তাহলে আইন জবর একটু চাপ দিয়ে বলেন আইন জবর আইন জে আইন পেশ আইন পেশ দেখেন একই শব্দ কয়টা হয়ে গেছে দেখছেন তাহলে আইন জবর কি আইন জে আইন পেশ আইন জবর আইন জবর আবার আইন জবর আইন জে আইন পেশ আইন জবর আইন জে আইন পেশ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আইন জবর আ আইন জে ই আইন পেশ উ আইন জবর আ আইন জে ই আইন পেশ উ আ ই উ আ ই উ আ ই উ তারপর দেখেন ওয়াইন জবর গ ওয়াইন জবর গ ওয়াইন জবর গ ওয়াইন জে গি ওয়াইন জে গি ওয়াইন পেশ গু দেখেন এর ভিতর থেকে একেবারে ভিতর থেকে উচ্চারণ করুন ওয়াইন পেশ ঘু ওয়াইন পেশ গু গ গ গ ঠিক আছে গ হ্যাঁ ওয়াইন জবর গ ওয়াইন জে গি ওয়াইন পেশ গু গ গি গু গ গি গু ভিতর থেকে আবার ওয়াইন
ফা জবর ফা ফা জবর ফি ফা জের ফি ফা জের ফি ফা পেশ ফু ফা পেশ ফু ফা পেশ ফু ফা জবর ফি ফা জের ফি ফা পেশ ফু ফা জবর ফা ফা জের ফি ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি 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 ফু তারপর দেখেন কফ জবর কি ক কফ জবর ক হ্যাঁ, অনেকে বলছেন যে কফ জবর কম বলছেন অনেকে কি বলছেন কফ জবর ক তারপর কফ জের রি কফ পেশ কু এটা বুঝছেন জি। কফ জবর কফ না কফ জবর কি ক এটা কি কফ না এর নাম কি ক কফ জবর কি ক কফ জবর ক কফ জবর ক কফ জবর ক কফ জের কি কফ পেশ কু না, একটু ভিতর থেকে বলেন ক কফ জের কি কফ পেশ কু ক ক কি কু কি কু ক 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 সবাই কেউ তিনটা অক্ষর উচ্চারণ করছিলেন আইন হা আইন হা তিনটা উচ্চারণ করছিলেন সবাই বাড়িতে করেন। আইন হা খ নাকি আইন হা ক আইন হা খ আর এই যে হামজা আ কি হামজা হা আইন হা কইন খ ইজাহার হরফে 6টা হামজা হা আইন হা কইন খ ইজাহার হরফে আর 6টা কাপ জবর কা কাপ জের কি কাপ পেশ কু কা কি 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 কু এটা কি লাম লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি 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 লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি 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 মু মি মু মা নুন জবর না নুন জের মি নুন পেশ নু নুন জবর না নুন জের মি নুন পেশ নু নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু না নি নু না নি নু না নি নু এটা বেশি সমস্যা নাই এটা আপনার তো এটা না এটি লাগবে না বলি এইটা সে করতে পারতো না দেখেন এই উচ্চারণটা সবাই কঠিন ভাবে শিখতে পারে এটা কিন্তু আপনি সিলিপ করবেন দেখেন একটা লাগলাম কি ওয়াও জবর ওয়া ওয়া আর ওয়াও জের কি লিখছি বলেন কি লিখছি মি বুঝলেন নাই আর আপনি বলেন কি ওয়াও জের ই ই। আপনি বলেন কি ওয়াও জের ই। ই এটা ভুল হইব এটা যেন বলা যায় আমি যদি লিখি ভাত দেখেন ভাত লাগবে আমি কি হবে না কি লাগবে ভয়কার বা এইটা লাগবে তাই না জি আমি লিখবো বাবা কি লিখবো বলেন বাবা এইভাবে লিখবো না জি আমি যদি এইটা লিখি হবে না বুঝতে পারছেন কথা যে এই ওয়াও এর উচ্চারণটা এরকম আপনি যদি বলেন ওয়াও জের ই তাহলে উচ্চারণটা কি হবে হবে না আপনি যখন শুদ্ধভাবে শিখতে আসছেন নাম যখন শুদ্ধ কোরআন শিখবেন
তো শুদ্ধ করা লাগবে না? জি। এই জন্য ওয়াও জবর ওয়া, আর ওয়াও জের ই, ওয়াও জের ই, ওয়াও জের ই, আর একটা অক্ষর মনে রাখেন ইংলিশে, এই অক্ষরটার নাম কি বলেন? ই, ই, এটার নাম কি? ই, এটা তো মনে থাকবে নাকি? তাহলে ওয়াও নিচে যখনই জের আসবে তখন যদি আপনার ব্রেনে থাকে যে এটা ওয়া না, এটা কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। আর ইংলিশ উচ্চারণটা কি? ই। বাস এটা আপনি ঠোঁটের একটু বাস দিয়ে করবে। ওয়াও জের বি, ওয়াও জের ই, ওয়াও জের ই, ওয়াও জের ই, বি যেন করে না হয়। আর ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, হু বলেন। হু হলে কি হবে বলেন? হামজা হয়ে যাবে। ওয়াও পেশ যদি হু বলেন তাহলে কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। আর ওয়াও পেশ যদি ই বলেন তাহলে কি হবে? ইয়াজে ই, মিলবে না উচ্চারণ। এই জন্য ওয়াও জবর ওয়া, ওয়াও জের বি, ওয়াও পেশ হু। একটু মানে একটু ভাব ভাব ঘেরান দিতে হবে, ঘেরান দিতে হবে। আপনি শুনলেন আগে, আমাদের শুনলেন ওয়াও জবর ওয়া, ওয়াও জের বি, ওয়াও জের বি, ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু। বাস। আর বাকি আছে অক্ষর মোট কয়টা বলেন? হা, হা, হা জবর হা, হা জের ই, হা পেশ হু, হা ই, হু, এটা শুনছেন। তারপরে হামজা দেখেন, হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এটা আমরা শুদ্ধ পড়েছি। তারপর ইয়া, ইয়া জবর ই, আ, ইয়া জের ই, ইয়া পেশ উ, এই যে দেখছেন ভুল করে ফেলেছি। ইয়া পেশ ইউ, এটা কি লিখছি বলেন? ইউ, এটা কি? ইউ, ইংলিশটা তো বুঝেন সবাই। জি, বাস এই ইউ মনে রেখে দেবেন। শুরুতে আপনারা কি বলছেন? ইয়া পেশ ইউ, ইউ, না ইউ বলেন, ইয়া পেশ উ বলছেন। হ্যাঁ, তাহলে ইয়া জবর ইউ, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ঠিক আছে? দেখেন এই যে একটা অক্ষর, এটার নাম কি? বা, বা, তাই না? জি, তো নিচে এক ফোঁটা হরফ কয়টা বলতে পারবেন কেউ? কয়টা দেখেন তো, হিসাব করে দেখেন তো। বা, নিচে এক ফোঁটা হরফ কয়টা? কি কি? হ্যাঁ, জিভে তো মাছ। দুইটা ভাই নিচে নিচে এক ফোঁটা বুঝছেন? কয়টা? এটা বললেন না। দেখেন এখন এটা আপনি জানেন যে নিচে এক ফোঁটা হরফ একটা বা, বাটা আমি এইভাবে লিখলাম। দেখেন এখন আমি মনে করেন আমার ভালো লাগে না, আমি এইভাবে লিখলাম, কিন্তু ফোঁটার নিচে একটা দিচ্ছি, সমস্যা যাক না? আমি একটু এইভাবে লিখলাম, কিন্তু নিচে ফোঁটা দিচ্ছি কি? বা, কোন পৃষ্ঠা পড়াই দিচ্ছি বুঝতে পারছেন? বা ওটা আমাদের পড়া দরকার আছে না। আমার কথা যে নিচে এক ফোঁটা, এখন বা আমি এইভাবে দিচ্ছি, নিচে এক ফোঁটা দিচ্ছি, আমি এইভাবে দিই, নিচে এক ফোঁটা দিচ্ছি, তাহলে তলে দিকে ফোঁটা দিব না। নিচে এক ফোঁটা দিয়ে আমি যেখানে দেখবো এটা বলবো কি? চোখ বুঝে একটা। এখন লেখাটা মনে করেন প্যাস গ্যাস লেখা ভিতরে এই যে বিসমিল্লা লেখা থাকে, এইভাবে লেখা থাকে, এই যে লেখাটা সমস্যা। আপনার দেখবেন যে নিচে এক ফুট আছে, এখন কিভাবে লেখছে এটা আপনার দেখার দরকার নেই। আপনি শুধু এটা জানবেন যে নিচে এক ফোঁটা আছে কিনা। নিচে এক ফোঁটা হলো কয়টা? একটা কি? এখন যদি আমি কোরআন দেই, এক পৃষ্ঠা থেকে বা আপনি বের করেন, তাহলে করতে পারবেন না? যাকে ধর্ম সেই দেবে, দেখি পারে কি। আপনি ধরা আমার এইটাই দরকার ছিল, জিন্স আসবে। অর্ধেক কোর্স করায় না মানে কিছুটা একটু ড্যাশ কম থেকে আমি আর বানতে তো আমি কিছুটা পড়ি এটা আমি কাজ করি বেশি কথা
দেখেন এই যে নিচে এক ফোঁটা আছে জি। এটা কি বা কি বলেন বা কি বা তো আপনারা এরকম বললেন না তাই তো না? তাই তো, শুরু বা মাঝের বা বাকি এরকম বললাম না আমরা দেখুন এখানে এরকম আসলে এটা কেমন বুঝবেন? কি দেখে বুঝবেন সবাই বলেন নকটা। নিচে এক নকটা আছে তাই না এটা দেখা আমরা বুঝবো। আর এই যে এইটা কি জানে বা এইটার এটা একরকম হইলো না তাহলে তো প্যাস লেগে গেল মনে হয়। নাকি এটা ভুল লাগলো? কবল ঠিক আছে কবল তো কবলু বুঝলেন? মিন কবলু হ্যাঁ, তাহলে বার তিনটা রূপ আছে আমরা জানি এটা হলো পূর্ণ বা একেবারে কোন বা বলেন পূর্ণ বা। পূর্ণ বা আর এটা কি মধ্যবা আমরা বলি অর্ধ বা আর এটা বলি কি যুক্ত বা তাহলে পূর্ণ বা তো এটা সবাই বুঝবেন এটা বুঝতে কোনো অসুবিধা আছে না নাই আর অর্ধেক বা যেটা মানে এই যে অর্ধেক মেসেজ ওটা বুঝুন। এটাও বুঝবেন কিন্তু যুক্ত বাটা বুঝতে একটু কষ্ট হয় না, ওটা বুঝা যাবে না। যেমন এবিসি আছে না এটা আপনার কি বড় হাতের না জি আর এটা সামনে জায়গায় আমার এইটা সামনে এইরকম বুঝতে পারছেন প্রত্যেকটা আগে শব্দ তিন রকম হবে কয় রকম বলেন তিন রকম। এই তিন রকমের বাহিরে হবে না জি। হয়তো বড় হাতে থাকবে নাহলে ছোট হাতে নাহলে কি পেঁচের হাতে দেখেন আমরা আর একটা ই করছিলাম ইজাহার কি করছিলাম বলেন ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া সবার আছে ইজাহার অর্থ কি স্পষ্ট করে পড়া ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া ইজাহার অর্থ কি বলেন স্পষ্ট করে পড়া ইজাহারের হরফ কয়টা ছয়টা হামজা হা হামজা হা আইন হা ওয়াইন খ 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 শুধু জায়গা রাখেন সূরা ফাতিহা আমরা একটু কষ্ট করে দিই সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল না রব্বিল উচ্চারণ ঠিক লেগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت 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 عليهم عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين آمين সবাই কি কষ্ট হয়েছে নাকি কষ্ট হয়ে না আপনার
খালি দোয়া করবেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এটা কবুল করে দেন। আমিন। ঠিক আছে, যদি এটা কবুল হয় আর আল্লাহর একজন আমরা শুধু পড়বো এই জন্য যে আল্লাহ ওই যে প্রিয় বান্দাটা যে সংসদে নিয়ে আমাদের কি করা হবে, আলোচনা করা হবে। আমি একটু সংসদের বান্দা হয়ে গেছি আল্লাহর বিশেষ দরবারে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, তো আল্লাহর বিশেষ দরবারে আমাদের নিয়ে আলোচনা করা হবে, এই জন্য আমরা পড়াটা শিখবো, আর কিছু কারণ। আর সন্তুষ্ট শুধু কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। এই দুটো যদি ঠিক থাকে, আর যদি মনে করেন যে না আমি পারি না, মানুষই কি বলে কোরআন পড়তে পারে না, এই জন্য পড়লে কিন্তু পড়া বাতিল, আপনার কোনো সব হবে না। আমরা পড়বো শুধু এই জন্য যে এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সবার এই নিয়ে একটা আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা হাদিস আমরা পড়ছি কি, যারা কোরআন পড়ে এরা আল্লাহর পরিবারের লোক। আমরা কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক। আর একটা ফজিলতের হাদিস আমরা পড়ছি কি, কোরআন বিচারের মাঠে আমাদের জন্য কি করবে? শাফায়াত করবে। সুপারিশ করবে। সোজা ধইরা জান্নাতে নিয়ে যাবে। আমরা চাই না যে আমাদেরকে আল্লাহ মানে কোরআন ধইরা জান্নাতে নিয়ে যাবে। তো এই কয়েকটা ফজিলত পরে থাকলে আপনার পড়তে ভালো লাগে। আর অনেকগুলো আছে যেগুলো আমরা আস্তে আস্তে বলবো। আগে শুরুতে অনেকগুলো পড়াতো, এই জন্য পড়াগুলো এখন এক মিনিট সময় পাই কথা বললে মিস্টেক হয়েছে এই জন্য। আর এটাকে একটু নর্মাল করে নেবেন, আমি আগে অনুরোধ করি। তাহলে পড়াগুলো একটু হার্ড হবে। এখন